যখন সেনাপ্রধান বক্তব্য দিবেন বলেন, যখন সেনাপ্রধান রাজনৈতিক নেতৃবৃন্দকে আহ্বান জানাচ্ছেন বলেন। আমার কাছে যখন সাংবাদিক একের পর এক ফোন করছেন, আমিরে জামাত কোথায়, তাকে দরকার, তাকে ছাড়া মিটিং শেষ করা যাচ্ছে না, মিটিং শুরু করা যাচ্ছে না। আমি বললাম, ওনাকে কি জন্য খুঁজছেন? ওনাকে করবেন? ওনাকেও কি নিয়ে করবেন? বলছে, না ভাই, মিটিং ডাকা হয়েছে কেন আপনারা জানেন না যে সব ঠিক হয়ে গেছে? আমি বললাম, যখন ঠিক হয়ে গেছেন বলতেন, তখন চানখার পোলে আমাদের ভাইদের সামনে 4 জন শহীদের ডেড বডি পড়ে আছে। কি বলেন এগুলো? বলছে, না ভাই, ঠিক হয়ে গেছে সব, হাসিনা নাই, চলে গেছে। আমি বললাম, যখন চলে গেছে এই মেসেজ কি আছে পুলিশের কাছে? এই যে একটু আগে আমাদের ভাই আইনজীবী বললেন, কি সহযোগিতা পাব? আমরা দোষর মুক্ত করতে পারি নাই, দেশটাকে আমরা দোষর মুক্ত একটা বাংলাদেশ করতে পারি না। এখনো যেই দেশে অনলাইন প্রযুক্তির মাধ্যমে তারা 400 জনকে একত্রিত করে একটা প্রোগ্রাম করে, প্রোগ্রাম করার পর তাদেরকে আইডেন্টিফাই করা হয়, সেই সরকার, সেই প্রশাসনের কাছে আপনি কি বিচার দাবি করবেন? আমি এই কথাগুলো বলছি কেন? এটার জন্য আমিও দায়ী, এটার জন্য আমার দল বাংলাদেশ জামাত ইসলামীও দায়ী। আমরা আমাদের এই সমস্ত শহীদদের পাশে দাঁড়ালে, আমরা আবেগ আপ্লুত হয়ে চোখের পানি ফেলি, তাদের কাছে একটা খাম দিয়ে তাদেরকে বিদায় করে দিয়ে আমরা সংসদ ভবনের দিকে তাকিয়ে থাকি, কখন সংসদ ভবনে গিয়ে আমরা ক্ষমতাটা দখল করব। প্রতারক আমি, বেঈমান, বিশ্বাসঘাতক। এই শহীদদেরকে সামনে রেখে লম্বা লম্বা কথা বলি, আহত পঙ্গুত্বের কাছে গেলে আমরা কোথাও কোথাও তো দেখেছি এটা ঘৃণা ভরে আমাদেরকে প্রত্যাখ্যান করেছে।